হ্যালো ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। তো আমরা আজকে শিখব যে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার না করে উইন্ডোজ 10 প্ল্যাটফর্মের উপর কোনো ফোল্ডারকে কিভাবে লক করতে হয় এবং আনলক করতে হয় সেই প্রসেস। তো চলুন তাহলে শুরু করি। প্রথমে যেটা করবেন, আপনি যে ফোল্ডারটা লক করতে চাচ্ছেন, সে আমি একটা ফোল্ডার তৈরি করি এখানে। মনে করেন আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করি এখানে একটা ফোল্ডার দিলাম। আমার ফোল্ডার নাম হলো যে পার্সোনাল ফাইলস, ঠিক আছে। এই ফোল্ডারটা আমি ডেস্কটপে আমি এটা রেডি করলাম। একটু খেয়াল করবেন, যদি একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। তো আমি এখানে পার্সোনাল ফাইল নামে একটা ফোল্ডার দিলাম। তো ফোল্ডারটা তো বানানো হলো। তো এখন যেটা করবেন, আপনি এই একটা কোড, জাস্ট সিম্পল একটা কোড এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি। এই কোডটুকু আপনি ইন্টারনেট থেকে ডাউনলোডও করে নিতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে এই কোডটুকু দিয়ে দিব। জাস্ট এটা কপি করে আপনারা এটার উপরই কাজ করতে পারবেন। তো আমি জাস্ট কি করব, এইটুকু কপি করলাম। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। জাস্ট কপি করলাম, কপি করে আমি এটা কেটে দিলাম। তারপর আমি একটা নোটপ্যাড ওপেন করব, নোটপ্যাড ফাইল ওপেন করব। করার পরে এখানে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম, বা আপনি এখান থেকে এডিট পেস্ট করতে পারেন। পেস্ট করার পর ঠিক নিচের দিকে খেয়াল করেন, এই যে ইফ নট, এই যে অপশনটা আছে এখানে, ইউর পাসওয়ার্ড, এই জায়গাটায়, ঠিক আছে। ঠিক এই জায়গাটা ব্লক করে আপনি লিখবেন আপনার যে পাসওয়ার্ডটা আপনি দিবেন সেটা আপনি এখানে লিখে দিবেন। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি জাস্ট একটা পাসওয়ার্ড, SNYDER, স্নাইডার, ঠিক আছে, আমি এটা দিলাম। দেন এটাকে আমি কি করব, খেয়াল করেন, আমি জাস্ট আমার পাসওয়ার্ডটা কি দিলাম, স্নাইডার। তো আমি এই স্নাইডার যেহেতু পাসওয়ার্ড দিয়েছি, এখন আমি এটাকে সেভ করব। ঠিক, ফাইলে যাব, দেন এখান থেকে কি করব, সেভে যাব। সেভে যাওয়ার পর দেখেন আমার যে ফোল্ডারটা আছে, একটু মনোযোগ দিবেন, হ্যাঁ, একটু খেয়াল করবেন। যে ফোল্ডারটা আমি বানিয়েছি প্রথমত, যে ফোল্ডারটা আমি লক করতে চাচ্ছি, যে ফোল্ডারটার ভিতরে আমি লকটা ইউজ করব, সেই ফোল্ডারের ভিতরে আমি প্রথমে ঢুকবো, বা আপনি ঢুকবেন। আমি যেহেতু পার্সোনাল নামে একটা ফোল্ডার আপনাকে প্রথমে বানিয়ে দেখিয়েছি, সেহেতু আমি এই ফোল্ডারটাই ঢুকছি। এখানে ঢোকার পরে এখানে আমি লিখবো, আমি একটা যে কোনো আপনি নাম দিতে পারেন, আপনার বোঝার সাথে যেটা আপনি বুঝবেন সেই নামটা দিবেন। আমি এখানে নাম দিব ঠিক যে ফোল্ডার লক অ্যান্ড আনলক, ঠিক আছে। এটা দেওয়ার পরে ডট দিব। ডট দেওয়ার পর এটাকে আমি ব্যাচ করবো, ব্যাচ ফাইল আকারে সেভ করবো। ব্যাচ ফাইল আকারে সেভ করার জন্য এক্সটেনশন যেটা হচ্ছে BAT, অর্থাৎ ফোল্ডার লক অ্যান্ড আনলক ডট BAT, এটা দিব। দেওয়ার পরে এখানে কোথায় সেভ করছি, এই ফোল্ডারের ভিতরে কিন্তু, যেটা আমি প্রথম ফোল্ডারটা বানিয়েছি, এটার পরে সেভ করলাম, ঠিক আছে। এইটুকু কাজ শেষ করার পর এখান থেকে আমি কেটে দিব ডিরেক্টলি। এরপর আপনি যে ফোল্ডারটা বানিয়েছিলেন, অর্থাৎ যে ফোল্ডারে আপনি সেভ করলেন কোডটা, সেই ফোল্ডারের ভিতরে ঢুকবেন, এইটা, ঠিক আছে। তো এখন যদি আমি এই ফোল্ডারের উপর ডাবল ক্লিক করে দেখেন কি ঘটে। আমি এই ফোল্ডারের উপর ডাবল ক্লিক করব প্রথমে। এরপরে আপনারা কি করবেন, এই পার্সোনাল ফাইলে যে ফোল্ডারটা প্রথমে তৈরি করেছেন সেই ফোল্ডারের ভিতরে সেভ করলেন। করার পরে আপনি এই ফোল্ডারটায় আবার যে এক্সটেনশন ফাইলটা আপনি তৈরি করেছেন, ব্যাচ ফাইলটা, এটার উপর ডাবল ক্লিক করবেন। করার পর সে একটা ফোল্ডার, অর্থাৎ এই ফোল্ডার লক এর আন্ডারে একটা লকার নামে একটা ফোল্ডার আপনাকে অটোমেটিক্যালি জেনারেট করে দেবে, ঠিক আছে। জেনারেট করে দেওয়ার পর এখন হচ্ছে আমার কাজ। আমি যদি এখন একটু মিনিমাইজ করে দেখাই, এখান থেকে সে দুইটা উইন্ডো করে আপনাকে দেখাচ্ছি বোঝার সাথে। আমি তো এটাই করলাম। এখন আমি যদি এখানে এই লকারের ভিতরে, এই লকারের ভিতরে যদি আমি কিছু ফাইল রাখি, ঠিক এই ভিডিওটা রাখলাম, এই ভিডিওটা রাখলাম, এই ভিডিওটা রাখলাম, সবগুলো ভিডিও আমি এটাতে দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন কোথায় রাখছে, লকারের ভিতরে। আমি ব্যাকে যাই, এটার উপর ডাবল ক্লিক করার পর কিন্তু এই লকার নামে ফোল্ডারটা ওপেন হয়েছে, ঠিক আছে। বাস,
তো এইখানে যেটা হচ্ছে যে দেখেন হয়েছে না, এর ভিতরে আমি কিন্তু যার যে আমার পার্সোনাল ফাইলগুলো আছে সেটা আমি ঢুকিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে লক করব। জাস্ট এই ফোল্ডার লক এন্ড আনলক যে ব্যাচ ফাইলটা আমি তৈরি করেছি এটার উপর ডাবল ক্লিক করব, করার পর এরকমটা আসবে, ফোল্ডার ক্রিয়েটেড, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লক দ্য ফোল্ডার, ইয়েস। জাস্ট কিবোর্ড থেকে ওয়াই দিবেন, দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, দেখবেন ফোল্ডারটা হাইড হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ হাইড প্লাস লক এটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি এটাকে আনলক করি, অর্থাৎ আমি এখন তাহলে এখন আমি যদি এটাকে খুঁজে পেতে চাই, তার জন্য আমাকে যেটা করতে হবে, ঠিক এই ফাইলটার উপরে আবার ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলাম, করার পর বলতেছি কি এন্টার পাসওয়ার্ড টু আনলক দ্য ফোল্ডার, অর্থাৎ আমি যে পাসওয়ার্ড প্রথমে কোডিং এর ভিতর দিয়েছিলাম, কি দিয়েছিলাম, স্নাইডার, SNYDER। ঠিক আছে, তারপরে এন্টার দিব, দেখবেন আমার ফোল্ডারটা আবার চলে আসছে। লোকাল ফোল্ডারটা, যে ফোল্ডারটা আমার তৈরি করেছিল সেই লোকাল ফোল্ডারটা চলে আসছে। এখন যদি ভিতরে ঢুকি, দেখেন আমার সবগুলো আমি ফাইলই ওপেন করতে পারছি। তো আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন টেকনিকটা কিভাবে আমি লক করেছি এবং কিভাবে আনলক করলাম। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে ব্যাচ ফাইলের উপর ডাবল ক্লিক করার পর একটা ফোল্ডার তৈরি হয়, সেই ফোল্ডারটার নাম কি? দয়া করে কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।